আমার পাশ দিয়ে যায়, এখানে ধরে ওখানে ধরে, ফাজলামো করে, মানে মানুষকে আর কি বুঝতে দেয় না যে সে আমাকে চয়েস করে বা আমার সাথে কোনো কিছু করতে চাচ্ছে। তো এরকম করতে করতেই তার সাথে ভালো আমিও ফাজলামো করি, যে কাজ করতে গেলে সবার সাথে মিশতে হয়, সবার সাথে ফ্রি মাইন্ডে চলতে হয়। তো এরকম করতে করতে আমরা কাজ করে দেখা যায় আমার এখানে হাত দিচ্ছে, ওখানে হাত দিচ্ছে, ফাজলামো করে আমি মানে কেউ এটা মাইন্ডে নেয় না, আমিও মাইন্ডে নেই না। তো এরকম করতে করতেই আমিও কিছু বলি না, এরকম করতে করতে দেখা যায় যে সে আমাকে মনে হয় ভালো লাগে, ভালোবাসে। তো এখানে হাত দেয়, সেখানে হাত দেয়, আমি কিছু বলি না। তো আসসালামু আলাইকুম, আমি লাইলি, আমার গ্রামের বাসি ঢাকা, আমি ঢাকায় থাকি। আজকে আমার কিছু জীবন কাহিনী বা জীবনের গল্প তুলে ধরার জন্য আমি আপনাদের মাঝে এসেছি। তো দর্শকবিন্দু, আমি এটা বললে আপনাদের অবশ্যই ভালো লাগবে, আর এটা থেকে অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। তো আজকের বিষয়টা হচ্ছে আমাকে নিয়ে, যেটা আমার নিজের জীবনের গল্প। তো চলুন বলা যাক। এটা হচ্ছে, আমি এক মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে। আমার মানে অনেক অসহায় ফ্যামিলি, আমরা সাধারণ পরিবারের। আমার পরিবারে আমার বাবা আছে, মা আছে, আর আমি এক বোন, এক ভাই। ভাই আমার ছোট, আমি বড়। তো নিজের পরিবারকে রক্ষা করার জন্য, নিজের পরিবারকে রক্ষা করার জন্য, এমনকি নিজেকে বাঁচার জন্য, নিজের ভবিষ্যৎটা করার জন্য আমি আমার পরিবার সহ ঢাকায় আসছি। এখন ঢাকায় থাকি, মানে আমাদের নির্দিষ্ট জায়গায় হচ্ছে ঢাকা, ঢাকাতেই বাস করতেছি। তো আমি এখানে এক গার্মেন্টসে জব করতেছি, জব করে যার ইনকাম করতেছি, এটা দিয়ে আমার সংসার অনেক সুন্দরভাবে চলতেছে। তো এর মধ্যে কিছু ঘটনা আছে, সেটা আমি বলতেছি। আমি গার্মেন্টসে জব করি এখন বর্তমান। তো জব করতে করতেই আমার লাইনে আমি হেল্পারের চাকরি নিচ্ছি, হেল্পারেই ছিলাম। তো এখানে চাকরি করার পরবর্তী সময়ে কিছুদিন পর আমার লাইনের যে সুপারভাইজার, তার সাথে মানে আমার একটা মানে লাইনম্যান হিসেবে একটা ভালো সম্পর্ক, সবারই সাথে, শুধু আমার না। তো এখানে একটা সম্পর্ক হয়ে গেছে। সেটা হচ্ছে আমি কাজ করি, আমার লাইনে কাজ করি। তো এর মাঝে উনি আমাকে মানে সাপোর্ট করে সবচেয়ে বেশি, মানে কুনজর বলা যাক বা ভালো লাগে, ভালোবাসে, এরকম কিছু। তো আমি যখন লাইনের মধ্যে এখানে কাজ করি, আমি পুরো লাইনে এখান থেকে শেষ মাথা পর্যন্ত কাজ করি, শুরু থেকে শেষ পর্যন্ত। তো এর মাঝে উনি আমাকে সব সময় ফলো করে, আমাকে ইন্ডিকেট করে কথা বলে, আমার পাশ দিয়ে যায়, এখানে ধরে ওখানে ধরে, ফাজলামো করে, মানে মানুষকে আর কি বুঝতে দেয় না যে সে আমাকে চয়েস করে বা আমার সাথে কোনো কিছু করতে চাচ্ছে। তো এরকম করতে করতেই তার সাথে ভালো আমিও ফাজলামো করি, যে কাজ করতে গেলে সবার সাথে মিশতে হয়, সবার সাথে ফ্রি মাইন্ডে চলতে হয়। তো এরকম করতে করতে আমরা কাজ করে দেখা যায় আমার এখানে হাত দিচ্ছে, ওখানে হাত দিচ্ছে, ফাজলামো করে আমি মানে কেউ এটা মাইন্ডে নেয় না, আমিও মাইন্ডে নেই না। তো এরকম করতে করতেই আমিও কিছু বলি না, এরকম করতে করতে দেখা যায় যে সে আমাকে মনে হয় ভালো লাগে, ভালোবাসে। তো এখানে হাত দেয়, সেখানে হাত দেয়, আমি কিছু বলি না। তো হঠাৎ একদিন সে আমাকে একখানে নিয়ে গেল লাঞ্চ টাইমে খাওয়া শেষে আমরা বসে গল্প করতেছি। তো সে আমাকে ডেকে নিল, ডেকে নেওয়ার পর একটা বাজে প্রপোজ করলো, হ্যাঁ, গার্মেন্টসই আমাদের ফ্লোরে। তো বাজে প্রপোজটা ছিল, আমাকে বলতেছে যে শোন, তোকে একটা কথা বলতে চাই। তো আমি বললাম কি কথা, বলেন। বলেন, আমি আপনি করে বলতাম, আমাকে তুই করে বলতো। তো আমি বললাম হ্যাঁ বলেন। তো বলতেছে দেখ, তোকে আমার ভালো লাগে অনেক। হ্যাঁ, আমি ভালো লাগতেই পারে, একটা মানুষকে একজন ভালো লাগবে, ভালোবাসবে, এটাই তো স্বাভাবিক। তো শুধু বলতেছে যে শুধু ভালোবাসা ভালো লাগাই না, তাছাড়াও আমার একটা অন্য কাজ আছে তোর সাথে। আমি বললাম কি কাজ সেটা? কয় দেখ, তুই তো এই লাইনে হেল্পারের কাজ করিস, তোর অনেক কষ্ট হয়, দাঁড়িয়ে কাজ করিস। তা আমি তোকে এরকম একটা কাজ দিতে চাই। আগে 5,000 টাকা দিল আমার হাতে। তা আমি বললাম এটা কি করব? কয় কি, এটা রাখ, তুই তো অনেক অসহায় ফ্যামিলির মেয়ে, তোকে দেখলে আমার অনেক কষ্ট হয়, তা এটা রাখ, তোর কাছে রাখ, আর আমি যেটা বলতেছি সেটা শোন। আমি বলতেছি আচ্ছা বলেন। তো পরে আমাকে টাকা দিল হাতে, আমি সেটা নিলাম। আর আমাকে বলতেছে যে দেখ, তোকে ভালো লাগে, ভালোবাসি আমি তোকে, মানে ভালোবাসার অভিনয় দিয়ে, তা তোর সাথে না আমি এই কাজটা করতে চাই। তো আমি বললাম কি কাজ? পরে বলতেছে যে তুই বুঝিস না একটা ছেলে মেয়ের মাঝে কি কাজ হতে পারে। তো আমি প্রথমে রাজি ছিলাম না।
পরে টাকার লোভ দেখাইলো, অপারেটর করে দিবে। তা আমি বলতেছি আমাদের সংসারে যেহেতু অভাব অনটন, তা আমি যদি ওর সাথে রিলেশন করে, ও যদি পরবর্তীতে মানে বিয়ে করে আমাকে, তো ওর সাথে রিলেশন করার মাধ্যমে আমি ওকে জড়িত করলে যদি আমার লাইফে সংসারে উন্নতি হয় তাহলে তো কোনো সমস্যা নেই। মানে এরকম মাথা, তখন একটু মাথাটা কেমন ছিল আর কি, অতটা বুঝতাম না, মানে যে কোনো কাজে তাড়াতাড়ি রাজি হয়ে যেতাম ভেবে না চিন্তেই। পরে কাজটাতে আমি রাজি হয়ে গেলাম। হওয়ার পর ওই কাজের মাধ্যমে সে ওগুলা ভিডিও করে রাখছিল, আমি জানতাম না। ভিডিও করার পর যখন ওর সাথে এগুলা করি, তখন আমাকে অপারেটর বানাবে। তখনও আমাদের জিএম স্যার না পিএম স্যার ছিল, পিএম স্যারের সাথেও যোগাযোগ করলো অ্যাডমিনে গিয়ে আমার কথা বললো যে এরকম এরকম ওই মেয়েটা হেল্পার আছে, তো অপারেটর বানাইতে চাই। তো স্যারা প্রশ্ন করলো যে কেন? তো তার সাথে মনে হয় স্যারদের, পিএম স্যারের অনেক সম্পর্ক একটা ভালো ছিল তখন। মানে ওরা তো বাজে টাইপের, শুধু খাইতে চায়, মেয়েদেরকে এরকম করতে চায়, ওদের তো নেশা এরকম কারো কারো গার্মেন্টস জগতে। তো স্যারের সাথে এটা শেয়ার করছিল যে স্যার রাজি হয়েছিল, ভিডিও দেখায় দিয়েছে, স্যার দেখেন ওই মেয়েটার সাথে আমি এগুলা করছি, আমার সাথে ভিডিও আছে, দেখেন আপনি ওকে অপারেটর বানাই দেন, আপনি খাইতে পারবেন ওই মেয়েটাকে। পরে স্যারের সাথে সম্পর্ক যখন এগুলা শেয়ার করে আমার সম্পর্কের কথা, তখন স্যার রাজি ছিল। পরে স্যারকে বলছে, পরে স্যার রাজি হয়ে গেছে যে ঠিক আছে আমি ওকে অপারেটর বানাই দিব, সমস্যা নেই। পরে আমাকে এডমিনে ডাক দিল, ডাক দেওয়ার পর আমাকে হেল্পার থেকে অপারেটর বানাই হয়। তার আগে পিএম স্যারও আমাকে বাজে ধরনের প্রপোজ করে যে এই তুমি এসব করছো, মানে ওর কথা বলে নাই, যে তোমাকে আমি একটা কথা বলতে চাই। তখন আমি বললাম কি স্যার বলেন, আপনি আমার স্যার হন, আপনার কথা তো অবশ্যই শুনবো। তখন সেই স্যারও আমাকে খারাপ রকমের প্রপোজ করলো, মানে সে আমাকে স্পর্শ করেনি, পরে প্রপোজ করলো। পরে আমার টাকার প্রয়োজন, আমি কি করব, পরে তো আমি ওনার সাথেও রাজি হয়ে গেলাম খারাপ জগতে। এরকম একের পর এক আমি এই কাজগুলো করতেই থাকি, টাকার প্রতি এক নেশা। এক পাশে আমার পরিবার, এক পাশে সবচেয়ে বড় নেশাটা হচ্ছে টাকা। আমার টাকার নেশা ধরে গেছিল, সেটা আমি সামলাইতে পারিনি। তো যার জন্য এখন বর্তমান আমার এই পরিস্থিতি, আমি এই কাজ থেকে আর বিরত থাকতে পারি না। এখন যে যেখানেই আমাকে ডাকে আমি সেখানেই এই কাজে চলে যাই আর টাকার ইনকাম করি। তো বন্ধুরা, প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের কাছে আমার সমবয়সী মা বোন আপু যারা আছে তাদের কাছে আমি রিকোয়েস্ট করতেছি, আমি যেরকম ভুল করে এই গার্মেন্টস জগতে পাড়ি দিয়ে কাজ না করে, যেরকম ভুল করে অসৎ পথে ইনকাম করেছি এবং নিজেকে অন্যদের সাথে খারাপ লাইফ নিয়ে জড়িয়ে পড়ছি, আশা করি আপনারা এরকম করবেন না। আপনাদের স্যার হোক, সুপারভাইজার হোক, গার্মেন্টসের যে কোনো অ্যাডমিনের স্যার হোক, তাদেরকে স্যারের জায়গায় রাখবেন, আপনি আপনার জায়গায় ওয়ার্কার হিসেবে থাকবেন, এটুকু আমার কাম্য রইবে। তো এটুকুই চাওয়া পাওয়া, আর কোনো কিছু করার নেই, আমার বলারও নেই। তো আজকে আমি যে গল্পটি বললাম, সেই গল্পকে আপনারা মনে ভেবে সামনের দিকে এগিয়ে যাবেন, আর যেখানেই কাজ করবেন না কেন আপনার কাজের জায়গা ঠিকভাবে রাখবেন। এটুকু বলে আমি আমার এখানেই কাহিনী শেষ করলাম। ধন্যবাদ। ধন্যবাদ আপনি আপনার মূল্যবান গল্পটি আমাদের সামনে উপস্থাপন করার জন্য। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও নতুন কোনো গল্পে। আল্লাহ হাফেজ।